এক সময়ের কথা, এক সুন্দর সবুজ বনের নাম ছিল সুবর্ণবন। এই বনে সব প্রাণী মিলে শান্তিতে থাকত, কেউ কারো ক্ষতি করত না। সেই বনে থাকত দুই বন্ধু, এক বুদ্ধিমান খরগোশ মিঠু আর এক অলস কচ্ছপ টিকু। এই টিকু, সকালে একটু দৌড়ে নে না, শরীরটা ভালো থাকবে। আরে ধীরে ধীরে হাঁটলেই তো হয়, এত সকালে কষ্ট করার দরকার কি? মিঠু ছিল কাজ পাগল। সারাদিন দৌড়াদৌড়ি, ফল খোঁজা, নতুন জায়গা দেখা, নতুন কিছু শেখা। আর টিকু সারা দিন ঘুমাতো, কিছু না করে দিন কাটাতো। তুই এত পরিশ্রম করিস কেন রে মিঠু? জীবন তো ছোট, একটু ঘুম, একটু খাওয়া, এটাই তো সুখ। না রে বন্ধু, সুখ আসে পরিশ্রম থেকে। যদি আমরা কিছু না করি তবে বিপদে কিভাবে টিকে থাকবো? মিঠু বুঝত যে চেষ্টা করে সেই টিকে থাকে, কিন্তু টিকু এসব কথা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিত। একদিন বনে ভয়ঙ্কর খরা পড়ল। পুকুরের জল শুকিয়ে গেল, গাছের পাতা ঝরে গেল, সব প্রাণী জলের অভাবে কষ্টে পড়ল। জঙ্গলের সমস্ত প্রাণী চিন্তায় পড়ে গেল। তারা সবাই একসাথে জঙ্গল দিয়ে কাঁদতে কাঁদতে জলের খোঁজে বেরিয়ে পড়ল। সব প্রাণীদের জলের কষ্ট আর সূর্যের প্রচণ্ড তাপে তারা আর চলতে পারছিল না। তবুও তারা বিপদের সময় সবাই একসাথে মিলে বেঁচে থাকার লড়াই করে চলেছে। আমাদের কিছু একটা করতে হবে, না হলে সবাই মরে যাব। দূরে একটা বড় পুকুর আছে, কিন্তু সেখানে পৌঁছানো খুব কঠিন। আমার পক্ষে ওখানে যাওয়া অসম্ভব। আমি তো খুব ধীরে হাঁটি। চিন্তা করিস না টিকু, আমি একটা উপায় বের করব। আসবো, তুই ধীরে ধীরে আসবি। আমি তোর জন্য ফল আর বিশ্রামের জায়গা তৈরি করে রাখবো। তুই সত্যি দারুণ বন্ধু মিঠু। বুদ্ধি আর সাহস, এই দুয়ের মেলবন্ধনে মিঠু যাত্রা শুরু করল। রোদে ঝলসে গেলেও মিঠু থামল না। সে বিশ্রামের জায়গা বানালো, টিকুর জন্য পাকা ফল জোগাড় করে রাখল যাতে তার কোনো কষ্ট না হয়। পাথরের নিচে জল রাখল
যাতে টিকু এসে বিশ্রাম নিতে পারে। মিঠু মনে মনে ভাবে, আমার বন্ধু টিকু ধীরে চলে, কিন্তু আমি চাই সে নিরাপদে পৌঁছাক। ও মা, আমি তো ঘুমিয়ে পড়েছি। মিঠু এখন অনেক দূরে। টিকু বুঝল অলসতা তার বড় শত্রু। সে ধীরে ধীরে যাত্রা শুরু করল। এই ছোট্ট কচ্ছপ, একা একা কোথায় যাচ্ছিস রে? চল, আমি তোকে শর্টকাট রাস্তা দেখাই। না ভাই, আমার বন্ধু মিঠু যে রাস্তা বানিয়েছে, আমি সেই পথেই যাব। শেয়াল রেগে দাঁত কটমট করে চলে গেল। টিকু বুঝল মিঠুর উপদেশ কত সঠিক ছিল। বাহ, অবশেষে এলি বন্ধু। আমি ভাবছিলাম হয়তো আর আসবি না। আমি বুঝেছি মিঠু, অলসতা আমার সবচেয়ে বড় শত্রু। তুই না থাকলে আমি হয়তো মাঝপথেই হাল ছেড়ে দিতাম। দুজন একে অপরকে জড়িয়ে ধরল। বন্ধুত্বের এমন দৃষ্টান্ত বনে কেউ আগে দেখেনি। কিছুদিন পর বনে বৃষ্টি এলো। সব প্রাণী খুশি হলো। বনে আবার প্রাণ ফিরে এলো। এখন থেকে আমি প্রতিদিন চেষ্টা করব, বন্ধুর মতো পরিশ্রম করব, অলসতা ছাড়বো একেবারে। এই তো আসল বুদ্ধি, নিজের ভুল বুঝে ঠিক পথে ফিরে আসা। টিকু সকালে উঠে ব্যায়াম করছে, মিঠুর সঙ্গে পরিশ্রম করছে। বনের প্রাণীরা সেই দিনটিকে ঘোষণা করল বন্ধুত্ব দিবস হিসেবে। সবাই মিঠু ও টিকুর জন্য আনন্দ উৎসব করল। বন্ধুত্ব মানে একে অন্যকে সাহায্য করা, পথ দেখানো। আর বুদ্ধি মানে শুধু জানা নয়, শেখা আর বদলে যাওয়া। বুদ্ধি, পরিশ্রম আর বন্ধুত্ব, এই তিনটাই জীবনের সাফল্যের চাবিকাঠি। খরগোশ শিখিয়েছে কেমন করে বুদ্ধি ব্যবহার করতে হয়, আর কচ্ছপ দেখিয়েছে চেষ্টা করলেই পরিবর্তন সম্ভব।